দেখে কি মনে হচ্ছে? একটা ভর্তার মতো মনে হচ্ছে না? অবশ্যই। তবে আজকের এই ভর্তাটা জীবনে হয়তো আপনারা কোনোদিন খেয়েছেন কিনা আমি জানি না। এতটাই মজাদার একটা ভর্তা এবং খুবই সাধারণ উপকরণ এবং যে জিনিসটা আপনারা কোনোদিন কল্পনা করতে পারবেন না, সেই জিনিস দিয়ে আমি আজকে এই ভর্তার রেসিপিটা করেছি। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে আমের খোসার ভর্তা। আসলে শুনতে আজব হলেও এটাই সত্যি যে এটা হচ্ছে আমের খোসার ভর্তা আমি আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। তো আমের খোসা আমি এখানে বাংলাদেশ থেকে আমার এক ভাবি মানে এনেছিল, তো সেই আরেক ভাবি আমাকে দিয়েছে। তো আমি আমগুলো সংরক্ষণ করে রাখবো, তো সেই সুবাদে আমের খোসাগুলো ছাড়িয়েছি, সংরক্ষণ কীভাবে করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর এই খোসাগুলো আমি ভাবতেছি এগুলোকে ফেলে দিব, কারণ আমাদের এখানে আম পাওয়া যায়, তারপরও দেশ থেকে আসা আম। তো সেই আমের চিন্তা করেই ভাবলাম একটা নতুন কোনো আইডিয়া করা যায় কিনা। তো সেই সুবাদে আমি এই রেসিপিটা করেছি। দেখতেই পাচ্ছেন আমি আমের খোসাগুলো এবং সাথে একটু ক্রিমি হওয়ার জন্য একটা আমি আলু অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিবর্তে অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন। তো এখন আমি আর যেগুলো আছে এগুলো সবগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। অবশ্যই একটু বেশি সিদ্ধ করতে হবে, কারণ আমের খোসাটা একটু ইয়া টাইপের থাকে, এলাস্টিক জাতীয়র মতো থাকে, সেজন্য একটু ভালো করে সিদ্ধ করতে হবে। প্রায় আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি এবং কিছুটা পানি সহকারেই রাখতে হবে, কারণ আমের খোসাটা আপনি যখন ব্লেন্ডার করবেন তখন আপনাকে কিছুটা পানি ইউজ করতে হবে, মানে রাখতে হবে। তারপরে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে টমেটো ফ্লেভার তো অবশ্যই খুব ভালো আসে, খেতে ভালো লাগে, সেই সুবাদে টমেটো অ্যাড করে দিচ্ছি। আর আমি পানি সহকারেই কিন্তু এটা ব্লেন্ডারে ঢেলে নিয়েছি, কারণ পানি ছাড়া কিন্তু ব্লেন্ডার করা যাবে না। আপনারা যদি পাটায় বেটে নিতে করতে চান তাহলে পাটায় বেটে করতে পারেন, সেক্ষেত্রে পানির প্রয়োজন পড়বে না। যদি ব্লেন্ডার করতে চান পানি কিন্তু অবশ্যই দিতে হবে। যেমন আলুর খোসা দিয়ে পাকোড়া বানানো যায়, আবার তরমুজের খোসা দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, তাহলে আমের খোসা কেন প্রযোজ্য হবে না? এখন আমি সবগুলো আমের খোসা দেখতেই পাচ্ছেন ভালো করে ব্লেন্ডার করে নেব, একটা লিকুইড করব। তবে যদি আপনি ব্লেন্ডার করেন আপনার এইসব ব্লেন্ডারে কিন্তু পারফেক্টলিভাবে ব্লেন্ডার হবে না, কিছুটা দানা অংশ থাকে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যদি পাটায় বেটে নেন তাহলে দেখা যায় যে একটু সময় বেশি লাগবে, কিন্তু পুরো একদম মিহি হয়ে যাবে। তারপর দানা অংশতে তেমন প্রবলেম নেই। তো এখন আমি ব্লেন্ডার করে নেওয়ার পর চলে আসলাম চুলায়, আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি। এখানে কুচি করে নিয়ে আমি এটা একটু থেতলে নিয়েছি, কারণ থেতলে নিলে আমার কাছে যে গ্রানটা আছে সে গ্রানটা খুব ভালো লাগে। এরপর একটু কালার হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব, তারপরে এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ। এখানে আমি লাল পেঁয়াজ অ্যাড করছি, আপনারা চাইলে সাদা পেঁয়াজও অ্যাড করতে পারেন। আমি এখানে টক জাতীয় আমের খোসা নিয়েছি, আপনারা চেষ্টা করবেন এটাই নেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা যায় কিছু আমের খোসা কিন্তু থাকে, তিতা লাগে। তো সেই সুবাদে আপনি যদি ওইগুলো নেন তাহলে কিন্তু আপনি পারফেক্টলিভাবে যে স্বাদটা আমরা পেয়েছি এই স্বাদটা কিন্তু আপনি পাবেন না। তো সেজন্য অবশ্যই একটু টক জাতীয় আমের খোসা নেবেন, দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসে এবং খাওয়ার সময় লেবুর পরিবর্তে এটা থেকেই কেমন যেন একটা টক টক ভাব আসে, খেতে খুব মজা লাগে, এতটা মজা যে আপনি চিন্তাও করতে পারবেন না। এরপর আমি মরিচ দিয়ে দিয়েছি, আপনার চাইলে এখানে যেই মরিচের গুঁড়া আছে সেটাও দিতে পারেন, আমরা তো সবসময় কাঁচামরিচ ইউজ করি সেজন্য কাঁচামরিচ। আর একটু ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি জিরা গুঁড়া, এরপর অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া। একটু তো যদি একটু আপনি আদা রসুন দিতে চান সেটাও দিতে পারেন, তবে আমি দেই নেই, কারণ আমার কাছে খুব সিম্পলিভাবে এটা করতে চেয়েছিলাম। তো দেখা যায় সিম্পলের মধ্যে এতটা মজা হবে কখনো কল্পনাও করতে পারিনি। এরপর লবণ দিয়ে দিলাম, দেওয়ার পর যে ব্লেন্ডার করে রেখেছি সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর যে আমি তেমন পানি অ্যাড করব না, যা শুধু ব্লেন্ডার যতটুকু একটু পানি দিয়ে ধুয়ে ওই পানিটা আমি এখানে ইউজ করে দিই। যেহেতু আমি আলু দিয়েছি একটু থকথকে ভাব, এবং আপনার যে ফ্রাই প্যান এটাতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, সেজন্য কন্টিনিউ এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ যদি আপনি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই একটু কষ্ট করে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে তারপরে রান্না করে নিতে হবে। আমি পানি তেমন অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ করার পরে এই পর্যায়ে চলে এসেছে। আসলে মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, সেটা আপনার দেখা যায় যে আপনার টাকাও বেঁচে গেল, প্লাস হচ্ছে আপনার যে অপচয় রোধটা আছে সেটাও করতে পারলেন। এখন বলতে পারেন যে বাংলাদেশে তো আমের অভাব নেই, আমের খোসা দিয়ে কী রান্না করব। আপনি যদি চান, অনেক সময় দেখা যায় আমের খোসা আছে বাসায় আর কিছু নেই, তখন কিন্তু এই আমের খোসা দিয়ে এই মজাদার রেসিপি করতে পারেন। আর বিশ্বাস করেন, আপনি যদি এই রেসিপিটা করে দেন কেউ বুঝতেই পারবে না, যেমন আমার হাজব্যান্ড বুঝতেই পারেনি যে এটা আমি কী দিয়ে এই ভর্তাটা বানিয়েছি। মুখে দিয়ে তারপর বলেছেন অনেক মজা হয়েছে, দারুণ মজা হয়েছে।
তারপরে বলেছি যে জীবনে কোনো দিন খাওনি, সেরকম একটা রেসিপি আজকে করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন ভালো করে পানিটা শুকিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন আমি কন্টিনিউ নাড়াচাড়া করা সত্ত্বেও আমার কিন্তু একটু লেগে গেছে। তারপরে আমাদের একদম পারফেক্টলিভাবে রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে।